সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। বিশেষ করে এটা বলতে গেলে আমাদের জমিদারি, বিকজ এটা আমাদের এরিয়া, দ্যাটস ওয়াই আমরা আমাদের জমিদারিকে বজায় রাখি। দি পারপাস অফ পলিটিক্স ইজ টু সার্ভ পিপল, মানে রাজনীতি করার উদ্দেশ্য হলো জনগণের সেবা করা। নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন ইশরাক হোসেন। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশরাক হোসেন কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই ভিডিওতে 5টা রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে কথা বলবো। সো দ্য ভিডিও ইজ গোনা বি ভেরি এডুকেশনাল। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। নাম্বার 1, রাজনীতির উদ্দেশ্য হলো জনগণের সেবা করা। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। নাম্বার 2, ক্ষমতা ন্যায্যভাবে বন্টন করা। প্রতিবারই ক্ষমতাসীন দল নিজেদের মতো করে এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে সংবিধান পরিবর্তন করেছে। নাম্বার 3, শৃঙ্খলা ও স্থিতি বজায় রাখা। গত এক বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন, যেখানে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। নাম্বার 4, অধিকার ও নির্বিচার রক্ষা করা। মুন্সিগঞ্জে একটি মারামারি মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তারের পর শ্রীনগর থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী। আই এম সরি বাবু। নাম্বার 5, দেশের ভবিষ্যৎ গঠন করা। গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে পালিয়ে যাবার পর একের পর এক বেরিয়ে এসে উদ্বেগজনক সেই তথ্যগুলো। দেশের মোট জনসংখ্যা 17,15,00,000, সেই হিসেবে মাথাপিছু ঋণের দায় পড়ছে 1,07,000 টাকা। হ্যাঁ, সরকারে মানে কি হবে এটা ঠিক আছে, আমরা ওকে, এবার একটা একটা করে বিস্তারিত জানার চেষ্টা করি। রাজনীতির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। সমাজে প্রতিটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে, শিক্ষা পায়, চিকিৎসা পায়, কাজের সুযোগ পায়, এটাই রাজনীতির আসল কাজ। এখান থেকে এখানে গেলে টাকা, আপনি পা আগাবেন টাকা, যেখানে যান চোখ বুঝলে টাকা, চোখ মেললে টাকা। বড় একটা ইউনিভার্সিটি থেকে পরে বের হয়ে যদি 20-25 হাজার টাকা বেতনে চাকরি করতে হয়, তাহলে সে কেন বাইরে চলে যাবে না? যোগ্যতা আছে, সেটা কিন্তু সে ফিল আপ করতে পারছে না, বিকজ অফ তার পলিটিক্যাল কোনো লবিং নাই। শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেন, শিক্ষকদের দলীয় রাজনীতি ও ছাত্র রাজনীতি নামে ক্ষমতা প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা। অনিয়ম ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এই চিত্রটি কোনো সিনেমার দৃশ্য নয়, কিংবা কোনো দুর্ভিক্ষে থাকা দেশের হাসপাতালেরও নয়। চিকিৎসা সেবায় বাংলাদেশের সাধারণ মানুষের সবশেষ ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব চিত্র এটি। ভর্তি হতে আসলেই এখানে বলা হয় সিট নেই, তবে 500 টাকা দিলে সহজেই সিট পাওয়া যায়। রাজনীতি শুরু হয়েছিল মানুষকে একত্রিত করে তাদের সমস্যা সমাধান করার জন্য, যেমন ধরুন রাস্তা তৈরি করা, বিদ্যুৎ পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করা। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ, এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় দেশের সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি। মেয়াদ শেষ কিন্তু কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজে ব্যবহৃত সকল উপকরণই নিম্নমানের। আমরা লোডশেডিং এ অতিষ্ঠ। 24 ঘন্টার 12 ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এখানে। অলিতে গলিতে প্রতিটি সড়কে যেন খানাখন্দে ভরা। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী সেলসম্যান নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ 15 ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি ওই নারী। হসপিটালের সামনে সেবামূলক প্রতিষ্ঠান, এর সামনে ম্যানহোল খোলা থাকে, এটা কতটা অযৌক্তিক হতে পারে? সিটি কর্পোরেশনের এর দায়ভার অবশ্যই নিতে হবে। সুন্দর একটা এলাকা, তেজগাঁও, এই দেখা ভাঙ্গাচুরা, আর ওই মুখের মাঝে এত ভাঙ্গা গাড়ি পল্লি খায় যায় মাঝে মাঝে। এক জায়গায় ভাঙ্গা বাসাই থেকে আরেক জায়গায় পড়া লাগে। সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক যেন হয়ে ওঠে এক একটি মৃত্যুকূপ। রাজনীতি হলো একটি মাধ্যম,
যা মানুষের জীবনের মান উন্নত করার জন্য তৈরি। চাঁদা না পেয়ে 10টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আর যদি কেউ কইব তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দেখাইছেন, পরশু দিন আমার দেখতে লয়ে দিব লোক। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ক্ষমতা ন্যায্যভাবে বন্টন করা। একটি সমাজে যদি রাজনীতি নামক কোনো ফিলোসফি না থাকতো, তবে শক্তিশালী, ধনী বা বল প্রয়োগকারী মানুষই সবকিছু দখল করে রাখতো। তখন দুর্বল ও সাধারণ মানুষ কারো কাছে ন্যায্যতা পেত না। রাজনীতি নামক ফিলোসফি সমাজের সেই অবস্থাটা ঠেকায়। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। অভিযোগ রয়েছে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে রেখে নির্বাচনের সময় সুবিধা আদায়ের জন্য এই কাজ করেছিল বিএনপি সরকার। এগুলো সব আমার মাথার উপর দিয়ে যায়, আমার ব্রেনে খুব প্রেশার পড়ে, আমার ছোট্ট মগজ ধরতে পারে না। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আদালতের কাছে স্বীকার করেছেন 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। ভোটের ব্যবস্থা, সংসদ, নির্বাচন, আইন এসব বানানো হয়েছে যেন ক্ষমতা এক হাতে না থাকে, রাজনীতি নিশ্চিত করে যাতে জনগণের মতামত শোনা হয় এবং তার ভিত্তিতে দেশ চালানো হয়। 15 বছরের বেশি সময় ধরে দেশে ভোটাধিকার হরণে শেখ হাসিনা যতটা দায়ী, সমান দায়ী তৎকালীন প্রশাসন ও পুলিশ। নির্বাচন পরিচালনায় যে প্রিজাইডিং অফিসাররা ছিলেন তারাও ছিলেন আওয়ামী লীগের অনুগত। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। মত প্রকাশের স্বাধীনতার বিরোধী হিসেবে চিহ্নিত করে গণমাধ্যম, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন মহল। নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা মাঠ দখলে রাখেন, আর পুলিশের অনুগতরা রাতে ব্যালটে সিল মারেন। The sheer suddenness of the move, the unexpected nature of the move, the unpredictability of the move. রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যা সমাজে ক্ষমতার ভারসাম্য রাখে। অর্থাৎ রাজনীতির উদ্দেশ্য হলো ক্ষমতাকে কিছু মানুষের হাতে আটকে না রেখে সবার মধ্যে ন্যায্যতা বন্টন করা। বাংলাদেশের সংবিধানকে সংশোধনের নামে এ পর্যন্ত মোট 17 বার কাটাছেঁড়া করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মোট 7 বার, বিএনপি 6 বার এবং বাংলাদেশ জাতীয় পার্টি মোট 4 বার বাংলাদেশের সংবিধান সংশোধন করেছে। শৃঙ্খলা ও স্থিতি বজায় রাখা। মানুষ যখন একসাথে বসবাস করে তখন নিয়মকানুন ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। রাজনীতি সেই নিয়মকানুন তৈরি করে এবং তা মানার ব্যবস্থা করে। স্কুল ভবন নির্মাণে রডের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বাঁশের চটা ও কাঠ। কেন রাস্তার মাঝখানে সখা সখীর মতো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বাসগুলো? বিশৃঙ্খল সড়ক ব্যবস্থার যত উদাহরণ তার সবই রাজধানীর সড়কে বিদ্যমান। উৎপাদন মেয়াদ কোনো কিছু নেই, কোনো আপনি কোন প্রকার প্রশিক্ষণ বা কোন সরকারি সংস্থার অনুমোদন এগুলো নিয়েছেন? অনেক আগে থেকে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ঢুকতে গেলেই চোখে পড়বে সেবা গ্রহীতার লাইনে দাঁড়িয়ে টাকা আদায় করার দৃশ্য। আপনারা বলছেন চা মিষ্টির কথা, চা মিষ্টিতে তো আসলে 1 লাখ টাকা হয় না। এখন আপনি যেভাবে বারবার আদেশ করতেছেন এত বড় 1 লাখ টাকা আমার কাছে ভাই অনেক বড়। যেমন আইন, আদালত, পুলিশ এসব ব্যবস্থা এসেছে রাজনীতির মাধ্যমে। এগুলো না থাকলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবার সম্ভাবনা বেড়ে যায়। জনতা কো আপ মূর্খ সমঝনা বন্ধ কর দিজিয়ে। নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত শিবগাতুল্লাহ আকাশ চৌধুরীকে কারাগারে পাঠালেন আদালত। The unexpected nature of the move. আদালতের আদেশ কিংবা রায়ে থাকে দলীয় আইনজীবী নেতাদের প্রভাব। সরাসরি লেনদেনের চেয়ে উচ্চ আদালতে অনিয়মের বেশি অভিযোগ রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। এটা যদি না নেন একটা মামলা ঢুকে দিয়ে 5,000 আপনার এই অপরাধ, কিন্তু এই মামলা উঠে যায় দেখে তো 5,000 টাকা লাগে। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। ওর মা বলতেছে আপনি মামলা দিয়ে বাণিজ্য করতেছেন, মায়ের থেকে মাসিক দরদ বেশি হয়ে গেছে না? ও আপকো আপনে আপ করনা পড়তা হ্যায়। 2 যুগেরও বেশি সময় ধরে ছিলেন দেশের বাইরে, জন্মভূমিতে ফিরেই হলেন হত্যা মামলার আসামি। অভিযোগ আছে ঢালাও এসব মামলা ঘিরে চলছে রমরমা বাণিজ্য। রাজনীতির কাজ হলো এই শৃঙ্খলা ঠিক রাখা, যাতে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়,
বরং মানুষের মধ্যে ভারসাম্য ও নিয়ম প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সংঘাতের 92% ঘটনায় বিএনপি, 22% ঘটনায় আওয়ামী লীগ, 5% জামায়াত ইসলামী এবং 1% ঘটনায় এনসিপির সম্পৃক্ততা রয়েছে। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। মুষ্টিময় কিছু লোকের কাছে মনে হয় যেন আমরা বন্দী হয়ে আছি। এই বন্দী অবস্থা থেকে আমরা মুক্তি চাচ্ছি। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। অধিকার ও ন্যায় বিচার রক্ষা করা। রাজনীতির অন্যতম বড় উদ্দেশ্য হলো মানুষের অধিকার নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায় বিচার যেন সমানভাবে প্রযোজ্য হয়, সেটাই রাজনীতি নিশ্চিত করে। বিচারকের সঙ্গে বিশেষ সখ্যতার লোভ দেখিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের ফি। এই সিন্ডিকেট ভাঙতে দায়িত্ব নিতে হবে বিচারক, আইনজীবী সহ সকলের। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে দাঁড়িয়ে শীত থাকবে। আনাসিরের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। डेली 1 kg 2 kg गालियां खाता हूं। কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয় এবং দুর্বলরা যাতে শোষিত না হয় এবং আইনের চোখে সবাই যেন সমান হয়, এটাই রাজনীতির আসল উদ্দেশ্য। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় 14টি পরিবারের ঘরবাড়ি। 50 বছর এই জমিতে আমরা কেউ আমাকে কোনোদিন এরকম খাবার জামাতে রাখতো। আমি নারকীয় এ তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামের নেতা কবির খা। গত 17 এপ্রিল এই বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে যান দুজনে। বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দলেরই কর্মী দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজনীতি মানে শুধু ভোট বা দল নয়, বরং সবার জন্য সমান অধিকার ও সুবিচার নিশ্চিত করা। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর। জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এই লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে। I'm here to tell you right now, we don't care. দেশের ভবিষ্যৎ গঠন করা। রাজনীতি শুধু আজকের সমস্যার সমাধানই নয়, বরং ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করা। একটি দেশ কোন পথে এগোবে, কিভাবে অর্থনীতি উন্নত হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্ক কেমন হবে, এসব ঠিক করে রাজনীতি। 1.5 দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। প্রতিবেশী দেশগুলোর চেয়ে শিক্ষা খাতে কম খরচ করে বাংলাদেশ, নেপাল ও ভুটানের চেয়েও কম। এমনকি শিক্ষায় বরাদ্দের দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আফ্রিকার বহু দারিদ্র্যপীড়িত দেশের চেয়েও। মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা। 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। 137 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। রাজনীতি হলো সেই চাকা যা একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেয়। অর্থাৎ রাজনীতির আসল উদ্দেশ্য শুধু বর্তমানকে ঠিক রাখা নয়, বরং ভবিষ্যৎকে আরো ভালোভাবে গড়ে তোলা। হাই আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। রাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, যেটা কখনোই ম্যানিফেস্টোতে লেখা হয় না, কখনোই ডাকডুল পিটিয়ে এর সেলিব্রেটও করা হয় না, যেটার মাধ্যমে আসলে আমাদের রাজনীতিবিদদের মহত্ব প্রকাশ পায়, গুণাবলী, শ্রেষ্ঠত্ব, দূরদর্শিতা প্রকাশ পায়। झूठ बोलो, बार बार झूठ बोलो,
जो भी बोल सकते हैं सब झूठ बोलो। সেটা হলো নিজের কষ্টে অর্জিত টাকা জনগণের কল্যাণে খরচ করা থেকে শুরু করে সুখে দুঃখে সময়ে অসময়ে বিপদে আপদে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য নিজের রাজনৈতিক জীবনকে উৎসর্গ করে দেওয়া, দুর্যোগে পাশে দাঁড়িয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, বন্যায় ভেসে যাওয়া পরিবারকে ঘর বানিয়ে দেওয়া, হাসপাতালের বেড না পাওয়া রোগীদের জন্য রাত জেগে বেডের ব্যবস্থা করা, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া, কর্মসংস্থানের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা, দেশের প্রতিটি গ্রামে আলো পৌঁছে দেওয়া, প্রতিটি ঘরে নিরাপত্তা নিশ্চিত করা, এমনকি নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের বিলাসিতা, আরাম আয়াজ সবকিছু ত্যাগ করে দেশের প্রতিটি সমস্যা সমাধানে নিজের সমস্ত শক্তি ও মনোযোগ উৎসর্গ করা। জনগণ যেন নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধি জীবন কাটাতে পারে, কেবল শুধুমাত্র মানুষের কল্যাণে দিন রাত নিরলস পরিশ্রম করে যাওয়া। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। অথচ এরপরে কিছু চুল পাকনা ছেলেপেলে আছে যারা আমাদের মহান, সাহসী, অনন্য, বীরত্বপূর্ণ, নিঃস্বার্থ, দুর্দান্ত, অসাধারণ, দূরদর্শী, নিষ্ঠাবান, প্রতিজ্ঞাময়, প্রতিভাবান, সৎ, ত্যাগী, উজ্জ্বল, শক্তিশালী, মহৎ, অধম্য, উদার, শ্রেষ্ঠ, অভূতপূর্ব, চিরস্মরণীয়, যুগান্তকারী, আদর্শ, অনুকরণীয় রাজনীতিবিদদের নিয়ে যা তা অরুচিপূর্ণ, কুরুচিপূর্ণ, খামখেয়ালিপূর্ণ কথা বলে। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল